বারবার দোকান থেকে যে বিস্কুটগুলো কিনে খাওয়া হয় সেই বিস্কুটগুলো বাড়িতেই তৈরি করা যে কতটা সহজ আর কতটা কম খরচে তৈরি করে ফেলা যায় একবার রেসিপি না দেখলে বিশ্বাস হবে না। চায়ের সাথে খাওয়ার জন্য দোকান থেকে নয়, একবার এইভাবে বাড়িতে তৈরি করে দেখুন। বিস্কুটগুলো এতটা সুন্দর খাস্তা তৈরি হবে, অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। একদিকে চা বসিয়ে এই বিস্কুট রেডি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি আশা করি ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। বিস্কুট তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ঘি। তো এখানে আমি শুধুমাত্র ঘিটা দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল এবং ঘি মিশিয়েও দিতে পারেন অথবা শুধু সাদা তেল দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করি 1 কাপের মতো গুঁড়ো করে রাখা চিনি। এবারে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে চিনিটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে, মানে কিছুক্ষণ একটুখানি ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। চিনিটা এই পর্যায়ে অবশ্যই গুঁড়ো করে দেবেন। দানা চিনি থাকলে কিন্তু অনেকক্ষণ মেশাতে সময় লাগবে আর বিস্কুটের মধ্যে একটু দানা দানা ভাব থেকে যেতে পারে, তাই চিনিটাকে এইভাবে গুঁড়ো করে দিতে হবে। চিনি আর ঘি খুব সুন্দর করে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই কাপের মাপ করে 2 কাপের মতো ময়দা। এখানে যে কোনো একটা কাপের মাপ করে সমস্ত উপকরণ দেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার দিতে হবে। এইবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে একটুখানি প্রথমে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা বিস্কুটটা তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। দারুণ খাস্তা থাকে আর এই বিস্কুটগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। তো বেশ কিছুক্ষণ আমি এভাবে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম একটা দলা তৈরি হবে। এরকম মুঠো করলে খুব সহজেই দেখবেন একটা দলা তৈরি হবে। তো এরপরে এর মধ্যে অল্প অল্প জল দিতে হবে। জলটা কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না। আমি চামচের সাহায্যে জল দিচ্ছি আর একদম নর্মাল জল এটা। মোটামুটি 1 চামচ প্রথমে দিয়েছি, তারপরে আবারও 1 চামচ দিয়ে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু জলটাকে একদমই বেশি দেওয়ার চেষ্টা করবেন না, যেহেতু চিনির গুঁড়ো দেওয়া আছে। জল বেশি দিলে কিন্তু এই ডোটা একদম পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে বিস্কুট তৈরি হবে না। তো এখানে ডোটা তৈরি করতে মাত্র 2 চামচ জল লেগেছে আমার, আর একদম নর্মাল জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এইবার হাতটাকে প্রথমে একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এরপরে বিস্কুটগুলোকে এখন আমি তৈরি করে নিচ্ছি। আর হাতটা ধোয়ার পরে বিস্কুটটা তৈরি করলে দেখবেন একটু সুবিধা হবে, হাতের মধ্যে লেগে লেগে যাবে না। তো আমি এরকম একটু গোল গোল করে আর একটু চ্যাপ্টা করে বিস্কুটগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে যে কোনো ডিজাইন করে বিস্কুট তৈরি করে নিতে পারেন। আর গোল করে নেওয়ার পরে ঠিক এইভাবে পেস্তা বাদামের অর্ধেক অংশটা এইভাবে হালকা করে বসিয়ে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে প্রথমে রেডি করে নিলাম। তো এখন আমার সমস্ত বিস্কুটগুলো রেডি হয়ে গিয়েছে। এইবার এই বিস্কুটগুলোকে বেক করে নিতে হবে। তো বেক করার জন্য কিন্তু এখানে আমি একটা নর্মাল নন স্টিকের ছোট্ট একটা থালা টাইপের নিয়েছি। তার মধ্যে একটা কাগজকে তেল দিয়ে ভালোভাবে বসিয়ে নিয়েছি, মানে নিচে প্রথমে তেল মাখিয়ে দিয়েছিলাম সাদা তেল, তার উপরে কাগজটা দিয়ে কাগজের উপর দিয়েও আমি হালকা করে তেল মাখিয়ে দিয়ে তারপরে এখন আমি বিস্কুটগুলোকে একটা একটা করে সাজিয়ে দিলাম। এবার আমি এখানে বিস্কুটগুলোকে বেক করে নেব। তো তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখন চাপা দিয়ে ফ্লেমটা একটু হাইতে রেখে 2 মিনিটের জন্য ভালোভাবে গরম করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেল, এখন আমি চাপাটা খুলে নিয়েছি। তারপরে বিস্কুটের থালাটা আর কি বসিয়ে দিচ্ছি। আবার আমি এখন চাপা দিয়ে দেব আর ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামে। লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট মতো বেক করতে হবে। 10-15 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি চাপাটা খুলে নিচ্ছি। বিস্কুট বেক হয়েছে কিনা বুঝতে পারবেন, দেখুন নিচের সাইড থেকে একটু কালার চলে এসেছে বিস্কুটের মধ্যে, আর একটু শক্ত হবে, তবে বেশ নরম থাকবে। বিস্কুটগুলো নামানোর পরে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলেই দেখবেন বিস্কুট খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। আর বিস্কুট যদি ভালোভাবে বেক হয় খুব সহজেই বিস্কুট ছেড়ে চলে আসবে। এই দেখুন একটা বিস্কুটও আটকে যাচ্ছে না, আর সুন্দর একটা কালার তৈরি হয়েছে নিচের সাইড থেকে। আর কতটা খাস্তা হয়েছে সেটাও আপনারা দেখে বুঝে নিতে পারবেন। এই বিস্কুটগুলো চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, তাছাড়া এমনি খেতেও ভালো লাগে। আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খুবই সুন্দর তৈরি হয়। একদম কম খরচে পারফেক্ট বিস্কুট আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।